আগে কখনো যা কল্পনা করা যায়নি তাই করে দেখালো রাশিয়া ও চীন। এই প্রথমবারের মতো একজোট হয়ে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় হানা দিয়েছে রাশিয়া ও চীনের যুদ্ধবিমান। সিএনএন জানিয়েছে, এমন অপ্রত্যাশিতভাবে রাশিয়া ও চীনের দুটি যুদ্ধবিমান একযোগে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশের ঘটনায় হতবাক হয়ে গেছেন মার্কিন কর্মকর্তারা। এক বিবৃতিতে নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড নোরাড জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আকাশসীমায় ঢোকার পর বিমানগুলোকে তাড়িয়ে দেয় যুক্তরাষ্ট্রের F-16, F-35 এবং কানাডার CF-18 যুদ্ধবিমান। পরে রাশিয়ার Tu-95BR ও চীনের H-6 বোমারু বিমানগুলো যুক্তরাষ্ট্রের আকাশ ছেড়ে চলে যায়। বিমানগুলো আলাস্কার আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ জোনে আন্তর্জাতিক আকাশসীমাতে থাকায় হুমকি হিসেবে দেখা হয় নাই। নোরাড জানিয়েছে, বিমানগুলো যুক্তরাষ্ট্র বা কানাডার সার্বভৌম আকাশসীমায় প্রবেশ করেনি। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। Eden Bay, a concern of Bhaiya Hotels. প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, এবারই প্রথম H-16 বোমারু বিমান আলাস্কার আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ জোনে প্রবেশ করেছে। যুক্তরাষ্ট্রের F-16 ও F-35 যুদ্ধবিমান এবং কানাডার CF-18 যুদ্ধবিমানের তাড়া খেয়ে আলাস্কার আকাশ সীমা ছেড়ে যায় রাশিয়া ও চীনের যুদ্ধবিমান। বৃহস্পতিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রী জানান, 2019 সাল থেকেই নিয়মিত এমন টহল চালিয়ে আসছে দুই দেশ। চীন ও রাশিয়ার বিমান বাহিনী বেরিং সাগরের আন্তর্জাতিক আকাশসীমায় একটি যৌথ কৌশলগত টহল চালিয়েছে। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান বার্ষিক সহযোগিতার অংশ হিসেবেই এমন মহড়া চালানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রশান্ত মহাসাগরের উত্তরাঞ্চলীয় এলাকাসহ রাশিয়া থেকে আলাস্কাকে পৃথককারী সরু বেরিং প্রণালীতে এই যৌথ এয়ার পেট্রোল চালানো হয়। এই টহলে রাশিয়ার Su-30SM এবং Su-35S বিমানগুলো 5 ঘন্টার বেশি সময় ধরে টহল চালিয়েছে। এদিকে রাশিয়া ও চীনের এমন মহড়ার পেছনে যুক্তরাষ্ট্রের সক্ষমতা ঝালিয়ে দেখার বিষয় আছে কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেন, তারা সবসময় আমাদের পরীক্ষা করে দেখছে।